বন্ধুরা, আজকে আমি মিরাজের বিষয় নিয়ে আলোচনা করব। মিরাজটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। পবিত্র কোরআন শরীফ যদি আমরা পড়ি তাহলে সেখানে দেখা যাবে সূরা ইসরাফিলের 1 নম্বর আয়াতে এই মিরাজের ঘটনাগুলো উল্লেখ করা আছে, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলে যে আপনি কি আল্লাহকে দেখেছেন, বলো যে না আমি আল্লাহকে দেখি নাই, তবে আমি আলো দেখেছি। আবার কোনো কোনো বর্ণনা মতে শোনা যায় যে আল্লাহ পাক 70,000 পদ্মার মধ্যে ছিলেন আর কি, এরকম তো বিষয়। যাক, আবার কোনো কোনো বর্ণনা থেকে জানা যায় যে 2 ধনুকের মাঝখানে ছিলেন, এরকম বিভিন্ন উৎস থেকে বিভিন্ন তথ্য পাওয়া যায়। যাক, তো এর মাঝখানে অনেকগুলো ধর্ম আসবে। আর আমরা জানি যে সর্বপ্রাচীন মানে ধর্মের কথা বললে সেটা সনাতন ধর্মের কথা চলে আসে। তো আমি আপনাদেরকে আজকে সনাতন ধর্ম, তারপরে মিশরীয় ধর্ম, তারপরে তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেল, কোরআন সহ বিভিন্ন ধর্ম থেকে এই মিরাজের কাহিনীগুলো বলবো, আমার সাথে থাকবেন। তো যেটা বলছিলাম যে যদি ধর্মের কথা আলোচনা করি তাহলে সনাতন ধর্মের কথা বলতেই হয়, কারণ নইলে পরিপূর্ণতা পায় না। কারণ বয়সের দিক থেকে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম প্রাচীন, তো সেখানে কিন্তু মিরাজের কাহিনী আছে। হ্যাঁ, তো সেটা মিরাজের কাহিনী কেমন আছে, সেটা হলো যে আগেকার দিনে ব্রাহ্মণরা অর্থাৎ ধর্মগুরু যারা, পুরোহিত যারা, তারা প্রায় স্বর্গে যেতেন। প্রায় তারা নিয়মিত স্বর্গে যাওয়া আসা করতেন রথে চড়ে। রথ নামক একটা যানবাহন ছিল, সেই রথে করে তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন। আবার কোথাও কোথাও বিমানের কথা বলা আছে, বিমান। তো সেখানে স্বর্গে ঈশ্বরের সাথে যখন তারা দেখা করতেন, আমরা তো আল্লাহ বলি, আমাদের সৃষ্টিকর্তাকে সনাতন ধর্ম বলে ঈশ্বর বলে, বা তো তারা যখন স্বর্গে সেই সৃষ্টিকর্তার সাথে দেখা করতে যেত, তো এই স্বর্গের আবার দ্বার রক্ষক আছে। এই স্বর্গের 2 ভাই ছিল দ্বার রক্ষক, একজনের নাম ছিল জয় আর একজনের নাম ছিল বিজয়। যাক, তো এই ব্রাহ্মণরা বা পুরোহিতরা যখন স্বর্গে যাওয়া আসা করতো, তো একদিনের ঘটনা, এই জয় এবং বিজয় অর্থাৎ স্বর্গের দ্বাররক্ষক ওই পুরোহিতের সাথে বেয়াদবি করে ফেলে, অর্থাৎ বলে যে এখন ঈশ্বর ব্যস্ত আছেন, আপনারা একটু অপেক্ষা করেন। এই যাই হোক, তো অপেক্ষার পরে যখন তারা স্বর্গে সেই সৃষ্টিকর্তার কাছে বা আল্লাহর কাছে বা সেই ঈশ্বরের কাছে বা সেই ঈশ্বর বোম্বা বা সেই তাও বা টিয়ান বা আহুরা মাজদা অথবা ঈশ্বর বোম্বা অথবা গোবিন্দ, হরি, নারায়ণ, ঠাকুর, অনেক রকম নামে সৃষ্টিকর্তাকে ডাকে, বহু নামে ডাকে। যেমন আমরা মুসলমানরা 100 নামে ডাকি, এরকম তো বহু নাম আছে যদি আপনারা জানতেন। যাক, তো আবার আহুরা মাজদাও কেউ কেউ বলে। তো যখন সৃষ্টিকর্তার কাছে গেলেন, যাওয়ার পরে কী খবর তোমাদের, পৃথিবীর অবস্থা কী, পৃথিবীর অবস্থা কী, কেমন? বলে সবই ভালো আছে, সবই ঠিক আছে। তো আপনার একটু বলে ফেলছে আর কি, যে আপনার যে দারোয়ান সে আমাদের সাথে বেয়াদবি করছে। কী বেয়াদবি করছে? এইভাবে। তো তাই নাকি? আচ্ছা, তো সৃষ্টিকর্তা যেহেতু সূক্ষ্ম বিচারক, তার কাছে তিনি যেমন দয়াময় আর রহমান, তিনি আল কাহারও বটে। তিনি কাহারও অর্থাৎ কঠিন বিচারক, আবার বিচারক বটে। তো বলো যে না, এটা একটা ব্যবস্থা নিতে হবে। তো সৃষ্টিকর্তা বললেন যে শাস্তিস্বরূপ তোমাদেরকে মনুষ্যকুলে জন্ম নিতে হবে। তো ঠিক আছে, তো এই জয় এবং বিজয় তারা মনুষ্যকুলে জন্ম নিল এবং পৃথিবীতে তাদের নাম হলো, যেহেতু নতুন করে জন্ম নিয়েছে, তাদের নাম হলো হিরণ্যক্ষ আর শিপু, হিরণ্যকশিপু, 2 ভাই। তো এই হিরণ্যকশিপুরা 2 ভাই তো জয় বিজয় হিসেবে ছিল এবং স্বর্গের দ্বাররক্ষক ছিল। তারা জানতো যে কার কাছে কি ক্ষমতা। যেমন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে যারা বড় বড় নেতারা আছে, তাই না, তারা জানে যে কে ওয়াসার ডাইরেক্টর, তাসকিন সাহেব, আর কে হামদাদের এমডি ইউসুফ হারুন সাহেব, আর কে র্যাবের প্রধান, তাই না, বেনজির আহমেদ, তাই না, আর গোয়েন্দা বেগমের কে প্রধান হারুন, তাই না, সবাইকে যেমন জানে। আবার আপনার এসেনশিয়াল ড্রাগসের যে প্রধান এলাকার ডাক্তার মিলাতুল ইসলাম, এরকম তো আছে না প্রধান। যেমন বর্তমানে আপনাদের পুলিশের যে কমিশনার, এআইজিপি হাবিব সাহেব, তাই না, চন্দ্রদিঘালে, গোপালগঞ্জ চন্দ্রদিঘার বাড়ি। তো এই যে ডিপার্টমেন্টগুলো যারা, তারা নেতারা এগুলো জানে, এসব খোঁজখবর রাখে। ঠিক এটা উদাহরণ দিলাম আপনাদের বোঝার জন্য
তো ওরকমটি যেহেতু জয় বিজয় তারা জানতো কার কাছে কী ক্ষমতা আছে, তারা ব্রহ্মার কাছ থেকে, বিষ্ণুর কাছ থেকে, শিবের কাছ থেকে বিভিন্ন বর নিল যে আমরা যেন সহজে না মরে যাই। মৃত্যু তো হবেই, মানুষ করে জন্ম নিলে মৃত্যু আছে, কিন্তু যেন সহজে মরতে না পারি এই বরটা দিয়ে দেন। তো বললো ঠিক আছে, তোমাদের মৃত্যু সন্ধ্যায় মানে ভূতলেও হবে না, শূন্যও হবে না, হ্যাঁ, দিনেও হবে না, রাতে হবে না, এটা বিশেষ সময় বেঁধে দিল আর কি, যে সময়টা অনেকেই জানে না, মানে তালা চাবির মতো, আমরা ঘরে তালা মারি না, অনেকটা ওরকম একটা গোপন একটা সূত্র শিখাই দিল। যাও, তো এরা তো বিভিন্ন দেবতার কাছ থেকে ক্ষমতা নিয়ে আসার পরে এক পর্যায়ে বিশাল শক্তিশালী হয়ে গেল তারা, এবং পৃথিবীর সবচেয়ে বড় সম্রাট, রাজা বাদশাহ, হ্যাঁ, অত্যাচারী হয়ে গেল এরা, ভয়ঙ্কর। রাজারা সাধারণত অত্যাচারী হয়ে থাকে, ওদের কাজ হচ্ছে হ্যাঁ লুটপাট করা, এদেশ আক্রমণ করা, ওদেশ আক্রমণ করা, জমি দখল করা, এইগুলো ভোগ বিলাস করা বেশিরভাগ ক্ষেত্রে আর কি। রাজারা আর যারা সাধু সন্ন্যাসী যারা, তাদের ভিন্নতা, দুই রকম, দুটো গ্রুপ চিরকাল ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। যাক, তো এরা জানতো কার কাছে বর, এরা যখন অত্যাচারী হয়ে গেল তখন আবার সেই সৃষ্টিকর্তা অর্থাৎ সেই পরমাত্মা যিনি, ঈশ্বর যিনি, তিনি বলেন যে না, এদের অত্যাচারের মাত্রা বেড়ে গেছে, ওদেরকে সাহায্য করতে হবে। তখন কোনো একটা যুদ্ধে এক ভাই মারা যায়, সবই তো আল্লাহর পক্ষ থেকে হয়। তো এক ভাই মারা যায়, মারা যাওয়ার পর আর একটা ভাই থাকে, তাকে বলে তুমি সংশোধন হও, আমি আমার সুন্দর সৃষ্টিকে আমি নষ্ট করতে চাই না। এটা সৃষ্টিকর্তার কথা, যে আমি আমার এই সুন্দর সৃষ্টিকে নষ্ট করতে চাই না। এটা ওহির মাধ্যমে আমরা মুসলমানরা যাকে ওহি বলি, সনাতন বা হিন্দু ধর্ম সেটাকে দৈববাণী বলে, দৈববাণী, অদৃশ্যবাণী, আকাশবাণী, দৈববাণী, অদৃশ্যবাণী, আকাশবাণী, অনেক কিছু বলে আর কি তারা। তো তাদের কাছে দৈববাণী আসলো, হেই হিরণ্যকশিপু, তুমি নিজেকে সংশোধন করো, ভালো হওয়ার চেষ্টা করো, হ্যাঁ, মানুষকে সৎপথে দাও, মানুষকে সৎপথে ডাকো, কিন্তু সৎপথে থাকার ভিতরে মজা নাই, বুঝছেন। তারপরে আল্লাহ পাক কী করলো, তারই ঘরে জন্ম দিল এক সৎ মানব, তার নাম আছে প্রহ্লাদ মহাজন। যারা সনাতন ধর্মে তারা এই গল্প ভালো বুঝবে, আর আমি মাঝে মাঝে আমার মুসলিম ভাইদেরকে বোঝার জন্য কিছু ইঙ্গিত দিয়ে দেবো আর কি। তো যাক, সেই প্রহ্লাদ মহাজন দিবারাত্র সেই নিরাকার আল্লাহর কথা বলতো। আমরা যেমন মুসলমানরা নিরাকার আল্লাহকে বিশ্বাস করি, তো ঠিক একই কথা সেই প্রহ্লাদ মহাজন নিরাকার ঈশ্বরের কথা বলতো, যে তেও ঈশ্বর সর্বত্র বিরাজমান, সব কিছুর মধ্যে তিনি আছেন, তোমরা সৎভাবে চলো, সৎভাবে জীবনযাপন করো, অত্যাচারী হও না, হ্যাঁ, অত্যাচার করো না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার কথা কেউ শুনতে রাজি না, যেহেতু এই প্রহ্লাদের পিতা ছিল একজন মূর্তি পূজারক, যেমন ইব্রাহিমের পিতা ছিল আজর, আর এই প্রহ্লাদের পিতা ছিল মূর্তি পূজারক। মানে এখানে ইব্রাহিম নবীর সাথে এই প্রহ্লাদ মহাজনের অনেক মিল আছে, সেই কথাই আমি বলবো। সেটা হচ্ছে যে পিতার বিপক্ষে চলে গেল, পিতা যেহেতু অত্যাচারী আর ছেলে হচ্ছে কি ন্যায়পরায়ণ, তো স্বাভাবিক কারণে ছেলে পিতার সাথে ছেলের দ্বন্দ্ব বেঁধে গেল। তো এক পর্যায়ে পিতা বলল যে না, এই ছেলেকে রাখা যাবে না, হত্যা করে ফেলো। হত্যা করার জন্য একে পাহাড়ে নিয়ে যাওয়া হলো, পাহাড় থেকে তখন ধাক্কা মেরে ফেলে, তো ধাক্কা মারলে সে পাহাড় থেকে পড়ে না, বা তার শরীরে কোনো আঘাত লাগে না, মুশকিল। তো তারপরে সাপ আনা হলো, বিষাক্ত সাপ দিয়ে তাকে দংশন করার চেষ্টা করা হলো। সাপে তাকে দংশন করলেও বিষের ক্রিয়া কেন কাজ করে না, মুশকিল হয়ে গেল না। তারপরে আবার সিদ্ধান্ত নিয়ে হলো যে হাতি এনে ওকে পাড়াইয়ে ধ্বংস করে, কারণ ওর মতো প্রহ্লাদ আমি এক রাতে 2 ছেলে জন্ম দিতে পারি। এটা হচ্ছে কি তার পিতা হিরণ্যকশিপুর কথা। তো পিতার সাথে পুত্রের বড় ধরনের সংঘাত বেঁধে গেল। তারপরে তাতেও হাতি পাড়াইলেও তাকে নরম করতে পারে না, মারতে পারে না, কি মুশকিল হয়ে গেল। তখন বললো যে করো, ওর বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দাও, ওই ছেলে আমার দরকার নাই, যে পিতার মান ইজ্জত নষ্ট করে দিল। তো তাকে পানিতে ফেলে দেওয়া হলো, কিন্তু সেই পাথর পানিতে কি ডোবে না, বরং শোলার মতো ভেসে থাকে। প্রহ্লাদের কিছুতেই মৃত্যু হচ্ছে না। পিতার সাথে তার ভয়ঙ্কর দ্বন্দ্ব, যে দ্বন্দ্ব হয়েছিল আমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তার ছেলে, ইব্রাহিম আলাইসাল্লামের সাথে তার পিতা আজরের সাথে যে ঘটনা ঘটছিল, ঠিক সেম কাহিনী।
এই গল্পে পাওয়া যায়। তারপরে আপনার সবাই বসে গেল মিটিংয়ে, কি করা যায়, একে তো ধ্বংস করতেই হবে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো যে আগুন জ্বালাতে হবে। আগুনের বিশাল কুণ্ডলী জ্বালাতে হবে। বিশাল কুণ্ডলী জ্বালালে কি হবে, আগুনের মধ্যে দিলে আর কোনো রক্ষা নেই, আগুন কাউকেই ক্ষমা করবে না। এই তো কাঠ দিয়ে বিশাল গোল একটা চক্র তৈরি করা হলো এবং তার মধ্যেও প্রহ্লাদকে ফেলা হবে। কিন্তু হঠাৎ আগুনের লেলিহাম শিখা এতই প্রচণ্ড ছিল যে আগুনের কাছে মানুষ যাতে পারছিল না। কি একটা মুশকিল। হ্যাঁ, এর মধ্যে বর্ণনা আমাদের ইসলাম ধর্মে আছে যে তার পিতা আজর যখন তার ছেলে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াতে যায়, তখন ফেরেশতারা ওই যে চড়ক গাছ, লম্বা বাঁশের গোড়ায় চেপে ধরে রাখছিল ফেরেশতারা, ফলে আর আগুনের মধ্যে দেওয়া যাচ্ছিল না। তারপর একটা সিদ্ধান্ত হলো যে তোমরা এই জায়গায় নাপাক করো, জিনা করো, নারীদেরকে এনে জিনা করলে রহমতের ফেরেশতা এখান থেকে চলে যাবে, তখন ইব্রাহিমকে আগুনে ফেলানো খুব সহজ হবে। কোরআন এরম আসছে, ইয়া নারুন বারদা উসালামুন ওয়ালা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের পর সহনশীল হয়ে যায়। কোরআনের আয়াত এগুলো আছে, কোরআনে এই ঘটনাগুলো আছে। তো এই মানে অনেকটা একই কাহিনী। তো কী করলো, ওই কুণ্ডলী পাকানোর পরে যখন তার মধ্যে দিতে যাবে, তখন প্রচণ্ড লেলিহাম শিখা আগুনের চারিদিকে ধাউ ধাউ করা শুরু করলো। তখন মুশকিল হয়ে গেল। তখন কী করলো, গাছ মাটিতে গেড়ে সেই গাছের উপর আর একটা গাছ ক্রেন, এই যে আজকাল বড় বড় বিল্ডিং তৈরি করা যে ক্রেন দিয়ে, ঠিক ওরকম ক্রেন তৈরি করে, তো সেই ক্রেনের মাথায় প্রহ্লাদকে আটকাইয়া আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। তার সাথে অন্য একটা নারী ছিল, সেই নারীটা পুড়িয়ে কয়লা হয়ে গেল, কিন্তু প্রহ্লাদের কিছুতেই কিছু হলো না, তার গায়ে আগুন স্পর্শ করলো না। ওই যে যেটা বললাম না, ইয়া নারুন বারদা উসালামুন আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের সহনশীল হয়ে যাও। ওই একই ধরনের ঘটনা, এক বলবো না আমি, কারণ আমি তো জানি না যে বলা ঠিক হবে না। তো ওই কাহিনী ও সনাতন ধর্মে বর্ণনা আছে। প্রহ্লাদ মহাজনের যে কাহিনী, হিরণ্যকশিপুর যে কাহিনী, জয় বিজয়ের যে কাহিনী এবং নরসিংহর যে কাহিনী, এই যে কোনো একটা কাহিনীতে আছে। ওই কাহিনীগুলো বিচিত্র, মানে এক এক জায়গায় এক এক ভাষায় বর্ণনা করা হয়েছে, এক এক রকম রং রূপ মিশিয়ে সনাতন ধর্মে। এই জন্য ধর্মটা নষ্ট হয়ে গেছে, এক একজনের মতো ব্যাখ্যা বিশ্লেষণ করে। যাক, তো মূল বিষয় কিন্তু এক। তারপরে আগুনের মধ্যে কিছুতেই পড়লো না, এখন মারা যাচ্ছে না, কোনো উপায় কাজ করতেছে না, কোনো পদ্ধতি কার্যকরী হচ্ছে না। তখন কী করা, তখন সেই যে প্রহ্লাদ মহাজন অর্থাৎ ইব্রাহিমের পিতা যেমন আজর, তো প্রহ্লাদ মহাজনের পিতা সেমনি হিরণ্যকশিপু, সে বলল যে তোর হরি কোথায় থাকে, তোর হরি থাকেটা কোথায়, তুই কার আরাধনা করিস, তুই কার ধ্যান করিস, তুই কার তপস্যা করিস, তুই কার গুণগান গাস। বলে যে আমি এক নিরাকার সত্তা, হরির আরাধনা করি। হরি কোথায়, হরি সর্বোচ্চ বিরাজমান। হরি মানে আল্লাহ, আমরা যেমন বলি আল্লাহ, হিন্দুরা বলে হরি। এক দেশের গালি এক দেশের বলি, এই হলো বিষয়। এবং সনাতন ধর্মের যদি কোনো মানুষ মানে মানুষকে যখন পোড়াতে নিয়ে হয়, শ্মশানে নিয়ে যাওয়া হয়, তখন দেখবেন যে ওরা ওই হরি বলো মানে আল্লাহ বলো, আল্লাহ করো, লা ইলাহা ইল্লাল্লাহ বলি না আমরা, তো ওই একই অর্থ প্রকাশ করে, যদি আপনারা দেখতেন। যাক, তো বললো যে আমার এই যে সিংহাসন, আমার যে স্ফটিক, এখানেও কি সে আছে? হ্যাঁ, তিনি সর্বোচ্চ বিরাজমান, 24 ঘন্টা তিনি আছেন। তখন আর ওই যে হিরণ্যকশিপু সারা পৃথিবীর বাদশা, তার আর সহ্য হয় না, সে রাগ করে মারলো সিংহাসনে লাথি মারার পরে সেই সিংহাসনের ভিতর থেকে এক নরসিংহ, অর্থাৎ নিচের অংশ হচ্ছে নর আর উপরের অংশ হলো সিংহ, সে বের হয়ে পরে সেই হিরণ্যকশিপুকে ধরে রানের পাড়ের পর রেখে তার কলিজা বিদীর্ণ করে কলিজাটা ছিঁড়ে ফেললো আর কি। আর তখনই এই হিরণ্যকশিপুর ধ্বংস হলো, পতন হয়ে গেল। মানে মিথ্যের পতন হলো, মিথ্যা অত্যাচারী অনাচারী অবিচারী আর কি ছিল এই প্রহ্লাদ মহাজন, তার ধ্বংস হলো। তারপরে সত্যের যাত্রা শুরু হলো। এই প্রহ্লাদ মহাজন সত্য ন্যায়ের মাধ্যমে জয়কার এক রাজ্য শাসন করা শুরু করলো। তারপরে তার আরও অনেকগুলো ধাপ আছে, আমি সেখানে যাব না, এবার অন্য প্রসঙ্গে চলে যাই। তো এই যে প্রহ্লাদ মহাজনের যে কাহিনীগুলো আর আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনীগুলো
অনেকটা একরকম যদি আপনারা দেখতেন। তো আপনি কোথায় পাইছেন? আমি বিভিন্ন ধর্ম ঘাঁটতে আমি এই কথাগুলো জানছি। এজন্য আমার যারা প্রহ্লাদের কাহিনীগুলো জানবেন না, তারা বলবে ধুর কী বলে, হয়তো বুঝতে পারবেন না। এটা আমি জানি, এটা সত্যি। যাক, তারপরে এটা গেল সনাতন ধর্ম আর ইসলাম ধর্মের যে এটা কম্পেয়ার, তুলনা। এবার চলে আসেন বয়সের দিক থেকে জরথুস্ট ধর্ম আজ থেকে প্রায় 4,500 বছর বা 5,000 বছর আগে, বর্তমান যে ইরানের আগের নাম ছিল পারস্য, এই পারস্য অঞ্চলে এক ধর্ম ছিল জরথুস্ট ধর্ম, জরস্টান। আর এই ধর্মের গ্রন্থের যে নাম তার জেন্দাবেস্তা আবেস্তা। তো এই জরথ্রুস্ট একবার নদীর ধারে বসে নীরব নিস্তব্ধ জায়গায় ধ্যান সাধনা করতেছিলেন। তো সেখানে ঈশ্বরের এক দূত আবির্ভূত হলো, ওই যে জ্যোতিময় এক দূত আবির্ভূত হলো। আসার পরে বলো যে এই জরথ্রুস্ট, তুমি মানুষের জন্য কিছু হেদায়েতের বাণী প্রচার করো, কারণ মানুষ অধার্মিক হয়ে গেছে, অধপথে চলে গেছে। হ্যাঁ, তো সেখানেও সেই ঈশ্বর জ্যোতিময়, সেই জ্যোতিময় ঈশ্বরের দেবতার সাথে বা সেই ফেরেশতাদের সাথে সেই জরথুস্টের কথা হয়েছিল এবং তিনি বাণীপ্রাপ্ত হয়েছিলেন, কিতাবপ্রাপ্ত হয়েছিলেন। যদি আপনারা দেখতেন বর্তমানে ভারতে, পাকিস্তানে এবং পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই জরথুস্ট ধর্মের অনুসারীরা আছে। বাংলাদেশে আছে কিনা জানি না। হ্যাঁ, এলা বিষয় বুঝা গেছে। আচ্ছা, এবার আসেন মিশরীয় পুরাণ। মিশরীয় মানে পৃথিবীর প্রথম সভ্য যে রাষ্ট্র, এরা মিশররা কিন্তু জ্ঞানে, বিজ্ঞানে, সংস্কৃতিতে, অন্যান্য প্রযুক্তিতে, তথ্যে অনেক উন্নত ছিল, যেটা আমরা জানি না, জানার চেষ্টাও করি না। তারা ক্যালেন্ডার তৈরি করছে, তারা দিন, মাস, বছর, ঋতু পরিবর্তন, মানে কোন ঋতুতে ফসল ফলাইলে সঠিক সময় হবে, কোন সময় কোন ফসল হবে, কোন সময় বন্যা আসবে, কোন তারিখে, এরকম একটা গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে ছিল। যা এক পণ্ডিতরা এই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করতো এবং লোক সমাজকে সেটা জানাতো। যাক, তো সেই যে মিশরীয় ধর্ম, অর্থাৎ ফারাও রাজা যাদেরকে বলে আমরা বলি, ফেরাউন বলি, বা ফেরাউনদের কিন্তু একজন ঈশ্বর ছিলেন, অদৃশ্য নিরাকার ঈশ্বর ছিলেন। কিন্তু এই কথাগুলো আমাদের আলেমুলামা ভাইরা আমাদেরকে কেন বলে না, এটা আমার বোধগম্য, আমি জানি না। তো তারা যাকে ঈশ্বর বলতো তার নাম হচ্ছে রা হচ্ছে, যেমন আমরা বলি আল্লাহ নিরাকার, আর হিন্দুরা বলে হরি নিরাকার, আর মিশরীয় বলে রা নিরাকার। ওই যে আমনরা, তোতেন কমেন্টন যাই বলেন, আছে, ওদের সৃষ্টিকর্তা আছে রা হচ্ছে অদৃশ্যের দেবতা। শব্দের অর্থ হচ্ছে অদৃশ্য, অদৃশ্যের সৃষ্টিকর্তা আর কি, নিরাকার তিনি। আর একটু বলি আপনাদের বোঝার জন্য, সেটা হচ্ছে সেখানেও কিন্তু 4 জন ফেরেশতা ছিল, মানে অদৃশ্যের ফেরেশতা, তাকে বলা হয় হু, শেহা, শেহেম, হেহ। এই যে 4 জন ফেরেশতা সেখানে ছিল, এরা অদৃশ্যের দেবতা, জ্ঞানের দেবতা। এরা এই সৃষ্টি কার্যের সহযোগিতা করে এবং পরিকল্পনা করে ইত্যাদি ইত্যাদি, এগুলো সেই রায়ের সহযোগী। আর আটুম শব্দের অর্থ, আটুম শব্দের এই যে মিশরীয় শব্দ, এই আটুম শব্দের অর্থ এক এবং অদ্বিতীয় ঈশ্বর। তো আমরা মুসলমানরা যাকে বলি আল্লাহ নিরাকার ঈশ্বর, তো হিন্দুরা তাকে বলে হরি নিরাকার, আর মিশরীয় যারা তারা বলে রা হচ্ছে নিরাকার। বুঝা গেছে? তার 4 জন ফেরেশতার সাথে মিল আছে। এবং এই রায়ের নির্দেশে শেট শুট নামক একজন দেবতা, তিনি প্রথম মানবকে সৃষ্টি করেন। তো প্রথম মানবের নাম আছে সু, আর প্রথম মানবের নাম আছে তেফনাথ। বোঝা গেছে? যেমন সৃষ্টিকর্তা, তার 4 জন ফেরেশতা, আজরাইল, জিবরাইল, ইসরাফিল, মিকাইল, যেমন 4 জন ফেরেশতা, তাদেরকে নির্দেশ দিলে তারা মাটি দিয়ে মানুষ তৈরি করলো। ওই একই রকমের কাহিনী সেখানে আছে, কিন্তু এই বিষয়গুলো আমরা জানি না, অনেকেই জানে না। যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র, এইটা পড়তে যাই এই বিষয়গুলো আমি জানছি, হয়তো অনেকের কাছে অবাক লাগতে পারে, এটা স্বাভাবিক। আচ্ছা, গেল। তাহলে আমরা দেখলাম সনাতন ধর্মেও ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে, আমাদের ইসলাম ধর্মে মিরাজে আল্লাহর সাথে আমাদের নবীর দেখা সাক্ষাৎ হয়েছে, এবং সেই ফেরাউনদেরকে বলা হতো ঈশ্বর, ফেরাউনকে ঈশ্বর বলা হতো, এই কথা সত্য। কিন্তু হুজুরাজা বলে, ঠিকই বলে, কিন্তু এই ঈশ্বরদের আবার একজন সৃষ্টিকর্তা ছিল, তাকে বলা হতো মহাঈশ্বর বা উৎপত্তি দেবতা, যিনি সব কিছুর সৃষ্টিকর্তা, তিনি অদৃশ্য নিরাকার। মানে শব্দের অর্থে অদৃশ্য, আপনারা যদি দেখতেন, এলা বিষয়। এই জন্য এক দেশের গালি আর এক দেশের বলি, আমরা জানি না, তাই জানি না। এবার চলে আসেন
এখানে মাঝখানে কিন্তু জরথ্রুস ধর্মের কথা বলছি, তাই না? তাহলে 1 নম্বরে ইসলাম ধর্মের কথা বললাম, 2 নম্বরে জরথ্রুস ধর্মের কথা বললাম, সেই নিরাকার ঈশ্বর, 3 নম্বরে সনাতন ধর্মের কথা বললাম, 4 নম্বরে মিশরীয় ধর্মের কথা বললাম। এবার আসেন আরও 3টে ধর্ম, অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্মের কথা বলবো। আবার ইসলাম ধর্ম আবার চলে আসবে। এটা হচ্ছে যে ইহুদি ধর্মের যে নবী মুসা, কেউ বলে মুসা, কেউ বলে মোজেস, হ্যাঁ, এরকমতে আর কি, কেউ বলে মসি, সে যে যাই বলুক। তো সৃষ্টিকর্তা আর সাথে তারা দেখা করা লাগে নাই, সৃষ্টিকর্তা নিজেই তুর পাহাড়ে, সিনাই পর্বত অথবা তোয়া পর্বতে তার সাথে দেখা করেন। তাহলে যেহেতু সৃষ্টিকর্তা সে দেখা করতেছেন, তাহলে আর কি দেখার দরকার আছে? না, যাওয়ার দরকার নাই, দরকার নাই। শুধু আল্লাহর সাথে তার দেখাই হয় নাই। আল্লাহ পাক স্বর্গ থেকে যে খোদাই করা পাথর, স্বর্গ থেকে খোদাই করা পাথরে বাণী লেখে এনে মুসাকে ডাকলো, এই যে মুসা এদিকে আসো। মুসা তো কেঁপে গেছে, আপনি কে? আমি তোমার আল্লাহ, আমি তোমার মাবুদ, আমি তোমার ইলাহ, আমি তোমার আইকে, আমি তোমার আল্লাহ। যে আমি তোমাকে যে পুস্তক দিলাম, এটা এই নির্দেশ অনুযায়ী তুমি চলবা, এবং তোমার যারা অনুসারী হবে তারা যদি এই নির্দেশ অনুযায়ী চলে, তাহলে তাদের কোনো ভয় নাই, আর তারা কোনো দুঃখিত হবে না। বোঝা গেছে? তাকে বলা হয়, ইংলিশে বলা হয় 10 কমেন্ডমেন্টস। কি বলে? ওই যে বাণীটা দিছিল, খোদাই করা স্বর্গীয় পাথরে, খোদাই করা পাথরে বাণী লিখে যেটা দিছিল, সেটা হচ্ছে 10 কমেন্ডমেন্টস, বাংলায় বলা হয় 10 আজ্ঞা। তো এইটাকে আবার ইহুদিরা কী করছে, ভাঙ্গিয়ে বিভিন্ন ধরনের তালমুদ, তারপরে জেনেসিস, তারপরে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল, বিভিন্ন ধরনের গ্রন্থ তৈরি করছে। এলো বিষয়, বোঝা গেছে? তো এইগুলো যদি আপনারা দেখেন, যে এই তাওরাতে যা আছে, তালমুদে, জেনেসিসে, বাইবেলে, কোরআনে একই বিষয়, একটু ভিন্ন, হয়তো 2-1% ভিন্ন থাকতে পারে। আবার ওদিকে ত্রিপিটকের সাথেও মিল আছে। ত্রিপিটকের বেদে যা আছে, বাইবেলে যা আছে, তার 90% ত্রিপিটকে আছে, অর্থাৎ ত্রিপিটকে যা আছে তার 90% বাইবেলে আছে। আবার বাইবেলে যা আছে তা আছে, ওই যে জিন্দাবেস্তা আবেস্তা আছে, তাওরাত, জবুর, ইনজিল, বাইবেল একই আছে। বুঝছেন? এলো সমস্যা। এবার আমরা দেখলাম যে অন্য, তাই না, এই যে মুসার যে কাহিনীটা, এই কাহিনীটা তাওরাত থেকে জবুর, জবুর থেকে ইনজিল, ইনজিল থেকে বাইবেল, বাইবেল থেকে কোরআনে আসছে, এইভাবে আর কি। বোঝা গেছে বিষয়? কোরআনে যে 25 জন নবীর কথা বলা আছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া বাকি যে 24 জনের কথা তাওরাতে আছে, জবুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, সবই আছে, একই রকমের কাহিনী, সেম কাহিনী। তবে নামের বেলাটা ভিন্ন। সেটা আবার বোঝানোর জন্য একটা কথা বলতে হবে। সেটা হচ্ছে, মনে করেন যে আমরা মুসলমানরা যারা এদের বলি ইউনুস নবী বলি, যে তারা মাছের পেটে তিনি গেছিলেন, পরে মাছের পেটে হজম হয় নাই, পরে আল্লাহ তাকে রহমত করছে। তো এই কাহিনী আছে, ওই বললাম যে তাওরাত, জবুর, ইনজিল, বাইবেলে আছে। এটা জোনাকে মাছে গিলে ফেলে, পরে সেখানে আল্লাহ করতে থাকে, পরে আল্লাহ পাক সেই মাছের পেট থেকে তাকে উদ্ধার করে, একই কাহিনী। তাহলে ইসলামে আসলো কে? ইউনুস নবী। আর এই ইউনুস নবীর কাহিনীটা তালমুদে, জেনেসিসে, তাওরাতে দেওয়া হয়েছে কি? জোনার কাহিনী, একই কাহিনী। আবার সনাতন ধর্মে যায় এই ঘটনা হচ্ছে আপনার ঘটকচত একজন বড় মাপের একজন বাদশাহ ছিলেন, একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন, খুব বীর পুরুষ ছিলেন। তিনি একবার একটা ভ্রমণ করতে যে অনেক ক্লান্ত হয়ে যায় এবং পিপাসার্ত হয়। তো উনি পানি খাওয়ার জন্য একটা নদীর ঘাটে যায়। তো সেখানে তাকে বড় একটা মাছে গিলে ফেলে। তো সেখান থেকে সে আবার সেই ঈশ্বরের নাম নেওয়া শুরু করে। তারপরে পরে সেখান থেকে সে আবার সৃষ্টিকর্তা তাকে উদ্ধার করে। বুঝলেন? এই কাহিনী মানে এক দেশের গালি আর এক দেশের বুলি, হ্যাঁ, এক জায়গায় একভাবে বর্ণনা করা হয়েছে, কিন্তু মূল বিষয় কিন্তু এক, যদি আপনারা দেখতেন। কিন্তু আমরা সাধারণত ধার্মিকতার অহংকারে এমনই মানে হিংসাত্মক হয়ে যায় যে আমরা পরস্পর ঘৃণা করি। বোঝা গেছে? আমরা যেমন হিন্দু, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, এদেরকে যেমন কাফের বলি, আর ওরাও কিন্তু আমাদেরকে বলে অপবিত্র, মানে মেলেস্য শব্দের অর্থ অপবিত্র, নোংরা, আমরা নাকি নোংরা। তো আমরা যেমন তাদের গালি দেয়, তারা আমাদের গালি দেয়। এইভাবে চলছে দুনিয়া, এইভাবে যুগ চলতেছে। আচ্ছা, এবার আমরা ত্রিপিটক সবাই কিছু বলি।
বুদ্ধ ধর্মে কিন্তু স্বর্গ নরক আছে জানেন। তো এই স্বর্গে একবার এই গৌতম বুদ্ধ তার মাতা মহামায়া দেবীর সাথে দেখা করার জন্য স্বর্গে গিয়েছিলেন। হ্যাঁ, স্বর্গে গিয়েছিলেন। তো হাজার হাজার তার ভক্তবৃন্দ, যারা বুদ্ধের ভক্তবৃন্দ, তারা কিন্তু দেখছিল যে তিনি স্বর্গে যাচ্ছেন। এরকম তিনি বহুবার স্বর্গে গেছেন, পৃথিবীতে আসছেন, এরকম বিষয়। আবার যেহেতু ঈশ্বরের যে রূপের কথা আলোচনা করতেছিলাম, যে ঈশ্বরের সাথে দেখা, তো যেহেতু তুর পাহাড়ে সিনাই পর্বত বা তোয়া পর্বতে ঈশ্বরের সাথে দেখা হয়ে গেলো, এই কাহিনী কিন্তু তাওরাতে, জবুর, ইনজিলে, বাইবেল, অর্থাৎ এগুলো আছে, অর্থাৎ এই সবগুলো ধর্মে আছে, মানে 7টা 8টা ধর্মে এই একই কাহিনী আছে। এবার আমরা আবার ফিরে যাব সনাতন ধর্মে। ঈশ্বরের বেদে কিন্তু ঈশ্বর নিরাকার, বেদে ঈশ্বর নিরাকার, বেদে ঈশ্বর জ্যোতিময়, বেদে ঈশ্বর অশরীরী এবং তার জন্মমিত কিছু নাই, তিনি পরমাত্মা, অবিনশ্বর। কিন্তু হিন্দুর ছেলে হয়ে দেখবেন যে শতকরা 95, 98%, 99% ছেলেরা জানেই না, বেদ পড়েই নাই। কিন্তু আমি বেদ পড়ছি, আমি পৃথিবীর প্রধান ধর্মগুলো আমি পড়ছি। আবার বেদে তো ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী এবং তার জন্মমৃত রহিত, তার জন্মও নাই, মৃত্যু নেই। কিন্তু বেদের কথা যদি আপনি না মানেন, আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু আসে যায় না। এবার চলে ভগবদ্গীতা। ভগবদ্গীতায় যে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 18 দিন, তো এই কুরুক্ষেত্র যুদ্ধ সময় দুইজন, শ্রীকৃষ্ণের সাথে তার বোন সুভদ্রার স্বামী অর্জুন, এই দুইজনের যে কথোপকথন হয়েছিল এই 18 দিনে, এই 18টা পর্ব নিয়ে হচ্ছে ভগবদ্গীতা। তো এই যুদ্ধের এক পর্যায়ে অর্জুন শ্রীকৃষ্ণ বলিলেন যে কৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্য রূপ, ঈশ্বরের যে প্রকৃত রূপ, ঈশ্বরের যে আসল রূপ, সেটা আমি দেখতে চাই। তখন শ্রীকৃষ্ণ বলিলেন যে না, ঈশ্বরকে চর্মচক্ষে দেখা সম্ভব নয়। আরেকটা বর্ণনা আছে যে তিনি হচ্ছে সহস্র সূর্য, মানে শ্রীকৃষ্ণ বলল যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তাহার তুলনায় ঈশ্বরের জ্যোতি কিছুই নয়। তো এত বড় সূর্য, বন্ধুরা, সহস্র সূর্য যদি আকাশে উদিত হয়, তার যে তাজেল্লি, তার যে নূরের যে জ্যোতির কারণে তো মানুষ ঝলসে যাবে, ঠিক না? তো তার মানে কি, ঈশ্বর সনাতন ধর্মেও জ্যোতিময়, জরথুস ধর্মেও জ্যোতিময়, ইসলাম ধর্মেও জ্যোতিময়, আর সেই মিশরীয় ধর্ম সেই জ্যোতিময়, আর তাওরাত, জবুর, ইনজিল, কোরআনেও সেই জ্যোতিময়। কোরআনে কোথায় আছে আমি বলে দিচ্ছি আপনাদেরকে, হয়তো আপনারা খুঁজতে কষ্ট হবে। সেটা হচ্ছে সূরা আনামের 103 নম্বর আয়াতে যাবেন। সূরা আনামের 103 নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে আল্লাহকে এই চক্ষু দ্বারা, চর্মচক্ষু দ্বারা দেখা মানুষের পক্ষে সম্ভব না। আরও অনেক আয়াত আছে, সেখানে আমি যাবো না, এগুলো বিষয়, বুঝছেন? তো এই একটা বিষয় নিয়ে আমরা কি ঘুরপাক খাচ্ছি। এবার চলে আসি আমরা লাস্টে, ভিডিও আমি শেষ করে দেবো, যে এই যে দেন মুহাম্মদ ইসলাম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু ইসলাম, এটা 30 বছর টিকে ছিল। 30 বছরের পরে এই ইসলামটাকে আবার দুটো খণ্ড হয়ে যায়, একটা হচ্ছে শিয়া, একটা হচ্ছে সুন্নি। আচ্ছা, শিয়া সুন্নির পরে আবার এটা কী হলো জানেন? এটা তারপরে আপনার শিয়া সুন্নি, তারপরে মুতাজিলা, তারপরে খারেজি, রাফেই, দ্রোজো, শান্ত, ইজিদি, বাহাই, হিজবুত তাওহীদ, আহমদ মুসলিম জামাত, কাদিয়ানি, তারপরে আপনার শাফেই, মালিকি, হাম্বেলি, হানাফি, শরীয়ত, মারুফত, তরিকত, হকিকত, আহলে হাদিস, আহলে কোরআন, হ্যাঁ, এই দেওপন্থী, সাতপন্থী, জুবাইরপন্থীতে শুরু করে এখন মানে এই ইসলাম ধর্মই বাচ্চা দিতে দিতে ঘর ভরে ফেলাইছে, অসংখ্য শাখা প্রশাখা। হ্যাঁ, আমাদের মনে করেন যে এই যে আলিয়া আর কমি, আলিয়ারা কমিরা কয় কাফের, আর কমিরা আলিয়ারা কয় কাফের, বুঝছেন? এইভাবে চলছে আর কি ধর্ম। কিন্তু প্রকৃত ধর্ম তো আছেই। সৃষ্টিকর্তা বলতেছে যে আমি প্রত্যেকটা মানুষকে, পৃথিবীর প্রত্যেকটা মানুষকে, শুধু মানুষ না, পৃথিবীতে যতগুলো প্রাণী আছে সবাই ভালো মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, বোঝা গেছে? প্রত্যেকটা মানুষ ভালো মন্দ বোঝে। এখন আপনি যদি বুঝার পরেও যদি আপনি অন্যায় কাজ করেন, তাহলে দায়ী কে? আপনি নিজে, ঠিক কিনা? তো ভালো কোনটা মন্দ কোনটা সবাই বোঝে। এখন চোর, মনে করেন চোর কিন্তু ভালো মন্দ বোঝে। চোর চুরি করার কী করে জানেন? চুল ছোটো ছোটো করে কাটে, শরীরে ভালো করে সরষের তেল মাখায়, তারপরে মাজার সুতো আছে সেটা ছুঁড়িয়ে ফেলায়, ছোট্ট একটা নেংটি পরে, আর আলগা করে লুঙ্গি পরে, যাতে টান লাগলে খুলে যায়, টাকি মাছের মতো পিছলে হয়ে এসে ছুটে আসতে পারে। আবার একটা ছুরি নেয়, যদি আটকেই যায়, বিপদে পড়েই যায়, তখন ছুরা মারিয়ে সে উদ্ধার হয়ে আসবে, এরকম ঠিক। হ্যাঁ,
বস্তা থাকে, তারপরে আবার কালো হাঁড়ি থাকে। কোনো বাড়িতে যখন শিং কাটে না, শিং কাটলে কালো হাঁড়ি এরভাবে আস্তে আস্তে ওই শিঙের ভিতর দিয়ে দেয়, যাতে গৃহস্থ যদি টের পায় তখন শিঙে বাড়ি দেয়, তখন তো দে দৌড়। আর যদি দেখে যে কেউ শব্দ করতেছে না, তখন চোর ঘরে ঢুকে শিং কাটে মালামাল নিয়ে বেরিয়ে যায়। বোঝা গেছে? এটা আর কি। আবার মনে করেন যে চোরের কাছে আবার ছোটো ছোটো পাইপ থাকে, বুঝছেন? দেখছে যে তারা চারপাশ দিয়ে ঘিরে ফেলাইছে, চোরের চারপাশ দিয়ে ঘিরে ফেলাইছে। ঘিরে ফেলানোর পরে কী করবে, কই যাবে? তো আশেপাশে যে ডুবা থাকে, পুকুর ডুবা থাকে, আস্তে ওর মধ্যে যাইয়ে মাথার পর কুচুরি দিয়ে ওই যে পাইপ আছে নাকের মধ্যে পাইপ দিয়ে চুপ করে কয়েক ঘন্টা থাকে। তখন হই সই করে চিল্লে পাল্লা করে পাড়া প্রতিবেশী গ্রামবাসী হই সই করে যারা আবার শুইতে চলে যায়, তখন আবার ওই চোর ওই পুকুর থেকে উঠে কি ওই যে মালামাল তো জঙ্গলের মধ্যে ফেলা রাখছে, ওইটা ঘাড়ে করে নিয়ে আবার ঠিক মতো চলে যায়। এই জন্য তারপরে চোর বাটপাট চিটার এরা কিন্তু খুব ব্রিলিয়ান্ট হয়, মেধাবী হয়। যেমন আমাদের বাংলাদেশের মনে করেন যে এই যে পুলিশের আইজি বেনজির সাহ, হেভি ব্রিলিয়ান্ট না হলে কি তার র্যাবের প্রধান বানায় বলেন? পুলিশের প্রধান বানায় না। তারপরে মনে করেন যে এই যে বাংলাদেশের যে আছে না হামদদ, সারা বাংলাদেশে যত উপজেলা আছে দেখবেন হামদদের ওষুধের আর কি শাখা আছে। তো এই হামদাদের যে এমডি ইউসুফ হারুন সাহেব, ওনার তো হেভি ব্রিলিয়ান্ট, নাহলে কি ওনার কি আর এমডি বানায়? এমডি তো এই নিয়ে কিন্তু বিখ্যাত মানের চোর। তারপরে মনে করেন যে এই যে আমাদের বাংলাদেশে ওয়াসার যে এমডি ছিল তাসকিন সাহেব, উনিও বিখ্যাত চোর। পরে আমাদের ফরিদপুরের যে আছে ওই খন্দকার মোশাররফ সাহেব, ইউনিও হেভি ব্রিলিয়ান্ট, মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাখতেও আর কি, এরা ব্রিলিয়ান্ট। আমি একবার গেছিলাম অ্যাসেনশিয়াল ড্রাগসে চাকরির জন্য। আমি মেরিস্টপসে 21 বছর চাকরি করার পরে চাকরি চলে গেল। পরে গেলাম ডিআইজি হাবিব সাহেবের কাছে যে ভাইয়া আমার তো মানসি বকা দেয়। কেন বকা দেয়? যে গোপালগঞ্জের মানুষ, আমি মানুষের চাকরি দেবো, আমার নিজেরই চাকরি নাই। তাই নাকি? পরে উনি আমারে অল্টন একটা চাকরি দিল, 12,000 টাকা বেতন। আমি ভাই 12,000 টাকা বেতন তো আমার হবে না, আমি তো ঘুরে বেলাইলে আমার মাসে 30,000 টাকা ইনকাম আছে। সেটা করলাম না, বললাম যে যদি অ্যাসেনশিয়াল ড্রাগসের চাকরি দেওয়া যায়, বললে আপনিও খোঁজ করবেন না, আমি নেই। পরে সেখানে গেলাম, তো সেখানে আবার মিল্লাতুল ইসলাম নামে একজন ছিল, তিনি আবার 500 কোটি না 5,000 কোটি টাকা মেরে দিয়েছে। সেখানে আবার গণ্ডগোল, বলো যে এই মুহূর্তে লোকজন নিচ্ছে না, একটা ঝামেলা আছে, তোমার ব্যাপারে আমরা আলাপ করবো পরে। যখন গেলাম তখন রহিম সাহেব ছিল, রহিম সাহেব। এটা হচ্ছে আপনার কত 2018-19 সালের ঘটনা। তো সেখানে নোয়াখালীর একজন এমডি ছিল, তার নাম রহিম, বুঝছেন? এরা হেভি ব্রিলিয়ান্ট। মনে করে যে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা চুরি করতে তো মেধাই লাগে, তাই না? এরকম আর কি। যাই হোক, আপনি দেখবেন খালি ভণ্ড আর ভণ্ড, চারিদিকে ভণ্ড, জগৎ ভরা ভণ্ডামি। বন্ধুরা, আমি শুরু করছিলাম সেই আল্লাহ পাকের সেই নূর জ্যোতির কথা নিয়ে। তো এই কথাগুলোর উদ্দেশ্য হচ্ছে যে আপনাদের জন্য জানার জন্য, বোঝার জন্য বলতেছি আর কি। তো সৃষ্টিকর্তা বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তাকে ভালো মন্দ জ্ঞান দিয়ে দিছি, হ্যাঁ, এবং জন্মমৃত তৈরি করছি মানুষকে পরীক্ষা করার জন্য। আমি দেখব কে কর্মে উত্তম, যে কর্মে উত্তম। জান্নাতে যাওয়ার কন্ডিশন দুইটা, একটা আছে সৎকর্ম, একটা আছে সৃষ্টিকর্তায় বিশ্বাস। এটা আছে আপনার সূরা আল বাকারার 62 নম্বর আয়াতে, সূরা আল মায়েদার 69 নম্বর আয়াতে, আপনাদেরকে আরও অনেক আয়াত আছে, সেখানে আমি যাবো না। তো মূলত এই যে নামাজটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট সাবজেক্ট ইন আওয়ার ইসলামিক লাইফ, ইজন্ট ইট? ইয়েস আই এম। তো এই যে নামাজের অর্থ কী? নামাজ হচ্ছে স্মরণ, সংযোগ বা যোগাযোগ। ঠিক আছে? সৃষ্টিকর্তাকে যদি আমি সারাক্ষণ আমার অন্তরের সাথে মিশে রাখি, তাহলে আমার দ্বারা আর কোনো অন্যায় কাজ হতে পারে না। আবার নামাজ যে আমরা পড়ি, নামাজের অর্থ আছে। নামাজ হচ্ছে ইন্নে সালাতা, ইন্নে শব্দ তো নিশ্চয়ই, সালাতা মানে নামাজ, ইন্নে সালাতা তান আনাল ফাঁসা শব্দ তো খারাপ, মন্দ, বেফাস, অন্যায় আর কি। তো ইন্নে সালাতা তান আনাল ফাঁস আর মুনকার আল বাগি, নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় এবং অসৎ কাজ থেকে বিরত রাখে। এখন আমরা বাঙালিরা কি আসলে অসৎ কাজ থেকে বিরত আছি? না, নাই। এটা মুখে বললে হবে না, কারণ প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে 2-4 জন লোক ভালো আছে, আর বাকি শয়তানের আঁকড়া। আমি খুব দৃঢ়তার সাথে বললাম, আমার কাছে হাজার ডকুমেন্টস আছে, নট অনলি সাউন্ড বাট অলসো ডকুমেন্টস আমি সংগ্রহ করে রাখছি। আমি আমার 30 বছরের অভিজ্ঞতা থেকে সংগ্রহ করে রাখছি যে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠান শয়তানের একটা করে আঁকড়া,
আমি যেহেতু মিডিয়ায় এটা দিচ্ছি, আমি খুব স্ট্রংলি বললাম, যদি কেউ কমেন্ট করার যোগ্যতা থাকে করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তবে 2-4 জন, শতকরা 2-4 জন লোকের বেশি ভালো নাই। যারা আবার সৎ পথে আছে তারা আবার খুব কষ্টে আছে, তাদেরকে মানুষের বোকা মনে করতে। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা ব্রিলিয়েন্ট যারা, তাদের কথাও চলে আসলো, আর যারা সহজ সরল তাদের কথাও চলে আসলো, তাই না? ব্রিলিয়েন্টের মধ্যে যেমন আমাদের বেনজির খান র্যাবের প্রধান ছিলেন বা পুলিশের প্রধান ছিলেন, ইনি একজন। তারপরে ওই যে ইউসুফ হারুনের কথা বললাম, তারপরে ওয়াসার এমডি তাসকিন সাহেবের কথা বললাম, খন্দকার মোশাররফ সাহেবের কথা বললাম, বুঝছেন? এরা খুবই বেরেনি, বাটপার সিটার, হ্যাঁ, এরাই কিন্তু রাজ্য পরিচালনা করে। হ্যাঁ, তো এত কথাই যখন বললাম, তো একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোরআন শরীফে একটা কথা আছে যে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে এনি আর কি, যে কোনো জায়গা হইতে পারে, যে যখন কোনো নবী রাসূল কোনো জনপদে গিয়ে ওই অঞ্চলের ভাষাভাষীদেরকে বলছে, আসো তোমরা সবাই আসো, আমরা সত্যের পথে, কল্যাণের পথে, ন্যায়ের পথে, আদর্শের পথে থাকি, তখন ওই এলাকার যারা বিত্তবান, তারা প্রভাবশালী, তারা বলছে তোমার কথা আমরা শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম। এই কথা আছে কোথায়? আমাদের কোরআন শরীফে আছে। আর আমি বলতে পারতেছি না এই মুহূর্তে, যদি কেউ জানার ইচ্ছা থাকে আমি বলতে পারবো পরে, আমার কাছে নোট আছে। আবার বাইবেলে একটা কথা আছে যে জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা, জগৎ চিরকাল শাসন করে শয়তানেরা। আবার সনাতন ধর্মে যদি আমরা যাই, তখন এই যে শ্রীকৃষ্ণ মহান কেন জানেন? শ্রীকৃষ্ণ ছিল ন্যায়ের এবং সত্যের পক্ষের যোদ্ধা, আর তার বিপরীতে ছিল কংস ছিল অত্যাচারী, জালেম। আমরা যাকে জালেম বুঝে দিই, অত্যাচারী, এরকমতে। আবার রাম ছিল ন্যায়ের পক্ষে, তার বিপরীতে রাবণ ছিল অন্যায়ের পক্ষে। বুঝছেন? এই আর বিষয়। এই দুইটো শক্তি সৃষ্টির উষালগ্ন থেকে এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। বোঝা গেছে বিষয়টা? আর কিছু? তো এই যে কংসর সাথে শ্রীকৃষ্ণের কেন যুদ্ধ? এই কংসর 5টা মেয়ে ছিল, এই 5টা মেয়েকে বিয়ে দিয়েছে জরাসন্ধের 5টা ছেলের সাথে। তাহলে 5টা ছেলের মেয়ের যদি বিয়ে দেয়, তাহলে 5 রাজা, আর কংস একজন নিজে 6 রাজা, আর এই কংসের এক বিয়াই ছিল জরাসন্ধ, 7 রাজা। তাহলে 7টা রাজা যদি, প্রভাবশালী সাজা যদি এক হয়ে যায়, তাই না? তাহলে তারে আর ঠেকায় কে, তাই না? যেমন আমাদের বাংলাদেশে যেমন রাজনীতি চলতেছে, তাই না? এর আগে বিএনপি ছিল, যখন ক্ষমতা এক হয় তখন তারা কে ঠেকায়, তাই না? তো এই যুদ্ধে আগে এই অত্যাচারী রাজা কংস প্রায় 100-র মতো ছোটো ছোটো যে রাজ্যের যে রাজা আছে তাদেরকে ধরে নিয়ে আসে, তাদেরকে জবাই দেবে। আগে এগুলো খুব সহজ ছিল, মানুষ নরবলি হতো, নরবলি, অশ্ববলি, মহেশবলি, পাঠাবলি, দুম্বাবলি, শিশু বলি, এগুলো হতো। বাচ্চা শিশুদেরকে বলি দিত, এটা আছে, আপনারা জানি দেখেন। তো যখন এভাবে 100 রাজাকে হত্যা করবে, এটা খুবই মর্মান্তিক ঘটনা না? তখন যারা ন্যায় পক্ষের লোক ছিল, যারা আদর্শের পক্ষের লোক ছিল, তারা শ্রীকৃষ্ণের কাছে যা বললো, শ্রীকৃষ্ণ, সত্যের সূর্য, সত্য ডুবে গেল, আদর্শ ডুবে যাবে, সত্য ধ্বংস হয়ে যাবে, তুমি একটা কিছু করো। তখন বলো যে আমি কী করবো? বলো যে তোমার ছাড়া তো আমরা আর কেউ দেখতেছি না, তুমি সাহসী এবং বীর পুরুষ। তখন আবার শ্রীকৃষ্ণ আবার বলো যে একা তো যুদ্ধ করা যাবে না। শ্রীকৃষ্ণ আবার গেল কংসের অর্জুনের কাছে, অর্জুন, যুদ্ধ করতে হবে। সঙ্গে বলতেছি আমি, এ তো 1000টা ভিডিও হয়, তো একটা শেষ করতেছি। তো বলো যে না, এটা কীভাবে সম্ভব? ওই পাশে নানা, এই পাশে মামা, ওই পাশে চাচা, এই পাশে খালু, ওই পাশে ভাই, এ পাশে বোন, এইভাবে তো যুদ্ধ হয় না, আমি যুদ্ধ করতে পারবো না। বলো যে না, করতে হবে। শেষ পর্যন্ত অর্জুন যুদ্ধ করতে রাজি হলো, তারপরে শুরু হলো সেই যুদ্ধ, 18 দিনের সেই যুদ্ধ। এই যে ন্যায়ের পক্ষ আর অন্যায়ের পক্ষের যুদ্ধ, এটা ছিল। তবে সত্যের বাতি নিভু নিভু করে জ্বলে, কিন্তু নেবে না, কারণ সৃষ্টিকর্তা ন্যায় লোকের পক্ষে সহায় থাকেন, আর অত্যাচারীরা দ্রুত ধ্বংস হয়ে যায়। এত কথাই যখন বললাম, আর একটা কথা বলি, সেটা হচ্ছে যেটা ইংলিশে একটা কথা আছে, ডেথ ইজ প্রেফারেবল টু ডিসঅনার। আমার একটা ভাই আছে, সে আমার ভিডিওটা শুনতেছে, তার জন্য মূলত এই ভিডিওটা আজকে করা। ভাইয়ের নাম কি জানি? হ্যাঁ, শিবলু ভাই, আমার এলাকার শিবলু ভাই।
তারে আমি কথাটা শোনালাম, এই ফাঁকে একটা ভিডিও করে ফেললাম, বুঝছেন? তো এই হলো বিষয়। তো পৃথিবীর প্রত্যেকটা ধর্মই সত্য, সুন্দর, কল্যাণ আর আদর্শের কথা বলে, ন্যায়ের কথা বলে, কোনো সন্দেহ নাই। আমরা মুসলমানরা আমরা সবাই হিন্দুদেরকে ঘৃণা করি, কারণ তারা মূর্তি পূজা করে। কিন্তু বেদে যে মূর্তি পূজা নাই, সেখানে যে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মমৃত রহিত, সেই কথাগুলো কোনো শালাই আলোচনা করে না। খালি মিথ্যে কথা বলে। এই হুজুররা মসজিদে গিয়ে মিথ্যে কথা বলে, মাদ্রাসা গিয়ে মিথ্যে কথা শিখায়। এই পৃথিবীতে যে কজন নবী রাসূল আছে প্রত্যেকেই কিন্তু কাজ করে খাইছে, তাদের একটা সম্মান ছিল, আর এরা এখন ব্যবসা শুরু করছে, দেশটাকে পঙ্গু করে দিচ্ছে। একথা বলতে গেলে কল্লা কেটে ফেলবে, ঠ্যাং কেটে ফেলবে। আরে বাবা, কেমন কথা! দেখবেন একজন আলেমের সাথে আর একজন আলেমের মেলে না, এ ওরে বলে কাফের, আর ও ওরে বলে তুই কাফের, তোর বাপ কাফের, তোর দাদা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের। এইভাবে চলছে। এই জন্য ইসলাম ধর্ম আজকে শতভাগে বিভক্ত। আমাদের এই ক্ষুদ্র বাংলাদেশে 70টার মতো ইসলামিক রাজনৈতিক দল আছে। এগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে, যদি আপনারা দেখতেন। তো বন্ধুরা, আর না, অনেক অনেক বড় ভিডিও হয়ে গেছে, 40 মিনিট। সত্য কথা বললে তিতা লাগে, আমার এই ভিডিওর তিতা লাগবে। তারপরেও যে সমস্ত ভাইয়েরা, বন্ধুরা দেখছেন, তাদের জন্য আমার অন্তর থেকে দোয়া রইল, আর আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।